লু বাকারা 136 কুলু জুমাসিগা, তোমরা যারা যারা ঈমান আনবে পুরো দুনিয়ার আদম সন্তান তোমরা সবাই মিলে বলো, কুলু তোমরা সবাই মিলে বলো, কি বলবো? আল্লাহ আমান্না বিল্লাহ, আমরা সেই সর্বশক্তিমান আল্লাহর উপর ঈমান আনলাম। 2 নম্বর অমা উনজিলা ইলাইনা, আর যা নাজিল হয়েছে আমাদের প্রতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর প্রতি যা নাজিল হয়েছে, অর্থাৎ কোরআনুল কারীমের উপরে ঈমান। অর্থাৎ আল্লাহর যত কথা কোরআনুল কারীমে নাজিল হয়েছে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াত বিশ্বাস করে নেওয়া ঈমান। ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম। শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমে যতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা নাজিল করেছেন প্রত্যেকটা আয়াত ঈমান আনতে হবে তা নয়, যত আয়াত কোরআনুল কারীমে নাজিল হয়েছে প্রত্যেকটা আয়াত ঈমান আনতে হবে। এবং তৌরাত, জবুর, ইনজিল আরো যত নবীর নাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রত্যেকটা নবীর উপরে যে কিতাবগুলো সহিফাগুলো নাজিল হয়েছিল সেখানে যত আল্লাহর আয়াত আছে, যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আছে প্রত্যেকটা কথা বিশ্বাস করে দিতে হবে। আর লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম, আর আমি নবী রসুলদের মধ্যে কোনো তফাৎ করি না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 137 গিয়ে বলছে, বাকারা 137, 36 ঈমানের কথা বলা হলো, 37 কে বলতে আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলিহি, ফাইন অতঃপর যদি, আমানু তোমরা ঈমান আনো, বিমিসলিহি ওই রকম ঈমান, মা আমানতুম বিহি যেমন তোমরা ঈমান এনেছো, তারা যদি ওই রকম ঈমান আনে যেমন তোমরা ঈমান এনেছো, অর্থাৎ বাকারা 136 অনুযায়ী তোমরা যেমন ঈমান এনেছো তারাও যদি তোমাদের মতো এরকম বাকারা 136 অনুযায়ী ওই রকম ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তারা সঠিক হেদায়েতের উপর আছে। ওয়াইন তাওয়াল্লাও, কিন্তু যদি ওই রকম ঈমান না এনে আল্লাহর উপর ঈমান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কথা নাজিল করেছেন, যত আয়াত নাজিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথার উপর ঈমান, প্রত্যেকটা আয়াতের উপর ঈমান আনতে হবে। যদি এই রকম ঈমান না আনে, ফাইন্নাহুম ফি শিকক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা যে হওয়ার যাই হও না কেন তুমি তাহলে আল্লাহ বিরোধিতার মধ্যে আছো। এজন্য আমাদের ঈমান আনয়ন করতে গেলে বাকারা 136, 137 এই আয়াতে কারিমা দুটো আমাদের গভীরভাবে অনুধাবন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ঈমান আনতে বলেছেন আমাদের ওই রকম ঈমান আনতে হবে। এরপরে আমরা আরো একটা আয়াত দেখতে পারি, সেটা হলো মায়েদার 68। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কোনো কিচ্ছুই নও, যদিও এটা ইহুদিদের সম্বন্ধে মানে আহলে কিতাবদের ব্যাপার বলেছেন, যে তোমরা কোনো কিছুর উপরে নও। তুমি নিজেকে অনেক বড় আলেম মনে করছো, অনেক বড় আবেদ মনে করছো, অনেক বড় জ্ঞানী মনে করছো, অনেক বড় মুফতি ফকি মনে করছো, অনেক নামাজি মনে করছো, অনেক দিনদার মনে করছো, অনেক জান্নাতি মনে করছো, অনেক আমালকারী মনে করছো, যে যা মনে করছো, যে যা ভেবে রেখেছো, তোমরা কিচ্ছু নও, ওসব তোমাদের কিচ্ছু নেই, ওগুলো তোমাদের কিচ্ছু নয়, কোনো কিছু তোমাদের থাকবে না, তোমরা কোনো কিছুর উপরে নও যতক্ষণ না তৌরাত, ইনজিল এবং কোরআন, তৌরাত, ইনজিল এবং যা তোমাদের উপরে নাজিল হয়েছে সেটা প্রতিষ্ঠা না করো, তাহলে তোমরা কোনো কিচ্ছু নও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম শব্দ দিয়েছেন, যেখানে তৌরাত কায়েম করতে হবে, ইনজিল কায়েম করতে হবে, কোরআন কায়েম করতে হবে। যদি আমরা তৌরাত কায়েম করতে পারি, তৌরাত, ইনজিল এবং কোরআন কায়েম করতে পারি, তাহলে আমি একজন আবেদ বলে আমি দাবি করছি, আমার এই দাবিটা অ্যাকসেপ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি যে বড় আলেম বলে দাবি করছি, বা আমার ধারণা হয়ে আছে এটা জান্নাতের পথ, আমি জান্নাতের পথে আমল করে এগিয়ে চলছি,
তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওটা অ্যাকসেপ্ট হবে, ওটা গ্রহণ হবে। নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা আমার আমার কিতাবের বিধান যদি চালু না করো, কায়েম না করো, তাহলে তোমরা যে যা করছো তোমরা কোনো কিছুর উপরে নাও, তোমরা কোনো কিছুর উপরে নাও। কারণটা কি? কারণ আমরা 43 নম্বর সূরা যুখরুফের 44 যদি যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আমাদের জানিয়েছেন, ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে রাসূল, নিশ্চয়ই আপনার জন্য এবং আপনার জাতির জন্য এটা মহা উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে জানিয়ে দিয়েছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। হে নবী, এটা ভারী বাণী, ভারী কালাম। আর এখানে বলছে ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, 43-এর 44, যে আপনার এবং আপনার জাতির জন্য এই উপদেশটা মহা উপদেশ, মহা ভারী উপদেশ। ওয়াসাউফা তুসআলুন, আর শীঘ্রই তোমাদেরকে এই কোরআনের ব্যাপারে, এই পুরো কোরআনুল কারীমে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ এবং যত উপদেশ আছে, এইগুলো সম্বন্ধে তোমাদের কাছ থেকে তোমাদের প্রশ্ন, ওয়াসাউফা তুসআলুন, তোমাদের কাছ থেকে প্রশ্ন করা হবে। অর্থাৎ মিকদারুহু 50 আলফা সানা, একটি আয়াত আছে 50,000 বছর লম্বা হবে সেই দিন। এই আখিরাতের সুপ্রিম কোর্টে কোরআন থেকে প্রশ্ন উত্তর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে প্রশ্ন উত্তর হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, আমি সূরা বনী ইসরাঈল বলেছিলাম যে তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবে, অকুল নাসি হুসনা, উত্তম কথা বলবে। তুমি সারা জীবন আমি আল্লাহ আমার এই নাজিল করা বিধান অনুযায়ী তুমি সারা জীবন উত্তম কথা বলেছো কিনা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলাম বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে, তোমাদের পিতামাতার সামনে উপশব্দ করো না। তুমি আমার এই বনী ইসরাঈল 23 নম্বর আয়াত অনুযায়ী সারা জীবন পিতামাতার সামনে উপশব্দ থেকে বিরত থেকে ছিলে কিনা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 3 নম্বর আয়াতে ওই 10-12টা মতো প্রায় হারাম আমি আল্লাহ হারাম করেছিলাম, আরাফের 3 নম্বর আয়াতের ওই হারামকৃত বস্তুগুলো থেকে তুমি আত্মরক্ষা করেছিলে কিনা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 90 নম্বর আয়াতে ওই কয়েকটা জিনিস হারাম করেছিলাম, ওই হারাম থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছিলে কিনা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বলেছিলাম, ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, আমার এই কোরআন নিয়ে সবচাইতে বড় মর্যাদাওয়ালা জিহাদ তোমরা করো, প্রচেষ্টা করো। তুমি আমার এই কোরআন নিয়ে মৃত্যু পর্যন্ত সবচাইতে বড় সংগ্রাম, বড় প্রচেষ্টা করেছিলে কিনা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলাম সূরা মুজাম্মিলে যে অর্ধেক রাত্রি ওয়ারাত্তিল কোরআন তারতিলা, অর্ধেক রাত নিসফাহু আবিনকুস মিনহু আউজিদহু ওয়ারাত্তিল কোরআন তারতিলা, অর্ধেক রাত কিংবা একটু কম কিংবা একটু বেশি ওয়ারাত্তিল কোরআন, গভীর অনুধাবন করে করে কোরআন তেলাওয়াত করবে। তুমি গভীর অনুধাবন করে করে আমার এই মুজাম্মিলের এই আয়াতটা 2-3 নম্বর আয়াতটা তুমি আমল কার্যকরী করেছিলে কিনা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আল্লাহ কোরআনুল কারীমে প্যাকেট করে দিয়েছেন, ওই প্যাকেট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবে। সলিমউদ্দিন, জসিমউদ্দিন, শামসুদ্দিন, সকিনা, তবিনা, খাদিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবার প্রত্যেককে জবাব দিতে করতে হবে। অতএব আমাদের জীবনে একটা কাজ, কোরআনের গুণ আর কোরআনের জ্ঞান আর কোরআনের গুণ। প্রথমে জ্ঞান অর্জন করতে হবে, অত্যধিক পরিমাণে ইকরা দিয়ে শুরু করে চাল্লা পড়ো পড়ো পড়ো। অত্যধিক পরিমাণে, কোরআন শব্দের অর্থ হলো সর্বদা পড়িতব্য, অত্যধিক পরিমাণে পড়িতব্য, সর্বদা পড়তে হবে, অত্যধিক পরিমাণে পড়তে হবে। অন্তত কমসে কম মিনিমাম অর্ধেক রাত সূরা মুজাম্মিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, অর্ধেক রাত আমাদের অরত্তিলিল, তার তিলের সহিত গভীর অনুধাবন করে করে, তাদাব্বুরে কোরআন, গভীর তাদাব্বুর করে করে, অনুধাবন করে করে, গবেষণা করে করে আমাদের প্রত্যেক দিন অর্ধেক রাত কোরআনুল কারীম পড়তে হবে। ওটা হলো জ্ঞান, কোরআনি জ্ঞান হলো। এবার জ্ঞানটাকে বাস্তবায়িত করা, নিজের জীবনে অ্যাপ্লাই করা, এটা বাস্তবায়িত করা হলো গুণ। আমি কোরআনুল কারীমে বাকাত 83 নম্বর আয়াত দেখেছি, অকুল নাসি হুসনা, মানুষের সঙ্গে উত্তম কথা বলবে। এই আয়াতটা আমার মাথায় আমি দাঁড় করে নিলাম, আমার জ্ঞান আমার মাথায় দাঁড়িয়ে গেল। এরপরে ওটা যখন আমি বাস্তবায়িত করব, বনী ইসরাঈল 83 নম্বর আয়াতের গুণটা আমার জীবনে এসে গেল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নেসার 36 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জানিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর উপদেশ নসিহত, আল্লাহর বিধান তোমরা মেনে চলবে, আর তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম্পরা বলেছেন পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পথিক, সফর সঙ্গী সবার সঙ্গে উত্তম ব্যবহার করবে। আমি সূরা নেসার 36 নম্বর আয়াতটা আমি একবার জেনেছি, আমার মাথায় দাঁড় করিয়ে নিয়েছি যে আমি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মতো আমি চলবো, ওটা আল্লাহর ইবাদত হবে। আর আমার পিতামাতার সঙ্গে থেকে আরম্ভ করে সফর সঙ্গী পর্যন্ত প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করব, কেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিল করা বিধান। এই বাকারার নেসার 36 নম্বর আয়াতের জ্ঞানটা প্রথমে আমার মাথায় আমি দাঁড় করে নিলাম, তারপরে আমি রাত্রেবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা নেশার 36টা আমার মাথায় দাঁড় করে নিলাম, আর সকাল থেকে এটা বাস্তবায়িত করলাম, এই গুণটা আমার জীবনে চলে এলো। অর্থাৎ জ্ঞান প্রথমে কোরআন কারিম খুলতে হবে, ওখান থেকে জ্ঞান আমার কাগজ থেকে মগজ এখানে নিতে হবে, আর তারপরে সকাল থেকে সেইটা বাস্তবায়িত করা, জ্ঞান আর গুণ আমার জীবনে চলে এলো। এইটাই সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সমস্ত পৃথিবীর মানুষ সবাই ক্ষতির মধ্যে পড়ে আছে, শুধুমাত্র এই চারটে গুণ, এই তিনটে গুণ বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, এই তিনটে গুণ যারা অর্জন করতে পেরেছে ওরা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা কথা অন্তরের অন্তঃস্থল দিয়ে 100% বিশ্বাস করে নেওয়া, ওয়ামিলুস সলেহা, আর ওই কথাগুলো অনুযায়ী নিজের গুণগুলো, কথাগুলো নিজের জীবনে বাস্তবায়িত করা, কথা অনুযায়ী নিজের জীবনটা শুধরে নেওয়া, অর্থাৎ কোরআনের গুণ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোরআনের গুণগুলো আমার দিয়ে আমার জীবনটাকে শুধরে নেওয়া, ওয়াতাসাবিল হক, আর মৃত্যু পর্যন্ত যার সঙ্গে সাক্ষাৎ হবে, যে আপন হোক পর হোক, যার সঙ্গে দেখা হবে, আল্লাহর একমাত্র আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সূরা বাকারা 147। আল্লাহ বলেছেন একমাত্র সত্য তোমাদের কাছে, তোমাদের রবের কাছ থেকে যেটা এসেছে এইটা, ওই অনুযায়ী নিজের জীবনটা শুধরে নেওয়া। তো এইভাবে যদি আমরা আল্লাহর মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহর গোলাম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার অনুগত দাসের মতো আনুগত্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমরা তার বিধানকে জানার মানাই ইবাদত। প্রথমে জানবো তারপরে মানবো। ইসলাম অতি সহজ, অতি অনায়াস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহর বিধান জানার মানা ইসলাম। জান্নাত অতি সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কথা জানার মানা জান্নাত। দুনিয়ার সমস্ত শান্তি অতি সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কোরআনের কথাগুলো জানার মানা। আখিরাতের কঠিন বিপদ থেকে পরিত্রাণে আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কোরআনের কথাগুলো জানার মানা। মুত্তাকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দুনিয়াতে সবকিছু তার অযাচিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখের উপর তুলে দেবে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে দামি দামি পুরস্কারগুলো মুত্তাকি দেবে, এবং আখিরাতে ওয়াজলিফাতুল জান্নাতি লিল মুত্তাকিন, আল্লাহ বলেছে জান্নাত মুত্তাকির নিকটবর্তী চলে আসবে। জান্নাত খুঁজে খুঁজে মুত্তাকিকে এসে ইনভাইট করবে, মুত্তাকির আমন্ত্রণ করবে। তো সে মুত্তাকিটা কি? আল্লাহর কথা, কোরআনের কথাগুলো জানা আর মানা। বাকারা 177 দেখুন, আল্লাহর কথাগুলো জানা আর মানা। উলাইকা হুমুল মুমিনুনা উলাইকাল্লাযিনা সাদাকু আউলাহিকুল মুত্তাকুন, ওরাই সিদ্দিক, ওরাই মুত্তাকি। কারা? যারা সূরা বাকারা 177 নম্বর আয়াতটা নিজের জীবনে অ্যাপ্লাই করেছে, নিজের জীবনে মান্য করেছে, অনুগত দাসের মতো বাকারা 177 নম্বর আয়াতটা আমাল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লকব দিয়ে দিচ্ছেন যে ও সিদ্দিক, সত্যবাদী এবং মুত্তাকি। অতএব আমাদের জীবনের একটাই কাজ, একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, সেটা হলো এই যে আমাদেরকে জান্নাতে পৌঁছাতেই হবে। আমান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যাকে আগুন থেকে বাঁচিয়ে নেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজা, ওই সফল। জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য আমাদের একটাই, আমাদেরকে যে কোনো প্রকারে
আমাদেরকে জান্নাতে পৌঁছাতেই হবে, আর অনন্তকাল আগুন থেকে বাঁচতে হবে। আর বাঁচার পরিত্রাণের একটাই রাস্তা হলো, সেটা আল্লাহর কথাগুলো জানা আর মানা, জানা মানা। আল্লাহ আমাদের জীবনের শেষ যেটুকু সময় বাকি রেখেছে, যা হবার হয়েছে আল্লাহ জানিয়েছেন সূরা ফুরকানের 70 ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যে ফিরে আসবে আল্লাহর বিধানের কাছে, তওবা মানে ইল্লা মান তাবা। এতদিন আল্লাহ আউট অফ কনটেক্সট, আল্লাহ আপনার বিধানের বাইরে চলে চলে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কুফরি গুনাহ, শিরকি গুনাহ, নেফাকি গুনাহ, যত রকমের পাপ হয়েছে আল্লাহ সমস্ত পাপ থেকে আমি প্রত্যাবর্তন করে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ আপনার বিধানের কাছে আমি ফিরে আসি, এর নাম তওবা। যে আল্লাহর বিধানের কাছে ফিরে আসবে, ও আমানা, আর আল্লাহর বিধানের প্রত্যেকটা কথাগুলো বিশ্বাস করে নেবে, ও আমিলা আমালান সলিহা, আর আল্লাহ যতগুলো কথা বলেছে আল্লাহর কথা অনুযায়ী নিজের জীবনটাকে শুধরে নেবে, সংশোধন করে নেবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার দিয়েছেন তার জীবনে এতদিন পর্যন্ত যতগুলো গুনাহ হয়েছে, যতগুলো খারাপি হয়েছে, কবিরা গুনাহ হয়েছে, সগীরা গুনাহ হয়েছে, যত রকম গুনাহ হয়েছে, সমস্ত গুনাহগুলোকে আমি নেকি দিয়ে তাবদিল করে দেব, পরিবর্তন করে দেব। অতএব আমাদের পরিত্রাণের একটাই রাস্তা, আমাদের মুক্তির একটাই রাস্তা, আল্লাহর বিধানের কাছে, আল্লাহর হেদায়েতের কাছে, উপদেশের কাছে, নসিহতের কাছে যদি আমরা ফিরে আসতে পারি, আমরা ফিরে আসি আর আল্লাহর কথাগুলো জানি আর মানি, তো আমাদের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার জীবনে যত রকমের গুনাহ আছে, যত রকমের সাইয়্যা আছে, যত রকমের ভুলভ্রান্তি আছে, সমস্ত গুনাহগুলোকে, সমস্ত ভুলভ্রান্তিকে, সমস্ত সাইয়্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।